আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ একটি পুডিংয়ের রেসিপি। আশা করি আজকে এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজভাবে ভীষণ মজার লিচুর পুডিং। এখন কিন্তু লিচুর সিজন, আপনারা খুব সহজে এই পুডিংটা বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি লিচু নিয়েছি। এখানে আমি 50টা লিচু নিয়েছি। আপনারা চেষ্টা করবেন লিচুর পরিমাণটা একটু বেশি নেওয়ার জন্য, তাহলে পুডিংটা খেতে বেশি ভালো লাগবে। লিচুগুলো এখন আমি ভালোভাবে তুলে পরিষ্কার করে নিয়েছি। লিচুগুলো থেকে বীজগুলো আলাদা করে নিয়েছি আর ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি। যতটুকু লিচু তার অর্ধেক পরিমাণ পানি দিবেন। পানির পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন আমি ছেঁকে নিব। অবশ্যই ছেঁকে নিতে হবে, তাহলে পুডিংটা খুব স্মুথ হবে। দেখতেই পাচ্ছেন ছেঁকে নিয়েছি। এখানে 1.5 কাপের মতো জুস হয়েছে। এখন আমি 1/3 কাপ পরিমাণ লিচুর জুসটা আলাদা করে নিয়েছি। এটা দিয়ে আমি এক্সট্রা করে জেলও বানিয়ে নিব। একটা প্যানে নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি আর 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। এই ক্ষেত্রে আগার আগার পাউডারটা একটু বেশি করে দিবেন, কারণ এটা একটু শক্ত করে বানাতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি একটা বোলের মধ্যে রেখে ঠান্ডা করে নিব। এখন আমি একই পাতিলে বাকি জুসগুলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখানে আগার আগার পাউডারের পরিমাণটা একটু কম নেবেন, তাহলে একটু সফট হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন। লিচুটা যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে কমই নেবেন, আর যদি লিচুটা কম মিষ্টি হয় সেক্ষেত্রে কমিয়ে নেবেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই জুসটা আমি 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। যখন হালকা গরম থাকবে তখন এই পুডিংটা বসাতে হবে। যেই জেলোটা আমি বানিয়েছিলাম সেটা পিস করে কেটে নিয়েছি, আর যেই মোল্ডের মধ্যে আমি জেলোটা বসাবো তার নিচেই কিন্তু দিয়ে নিয়েছি। নিচেই দিয়ে নেবেন, তাহলে পুডিংটা হয়ে গেলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। উপর থেকেও আমি কিছু জেলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জেলোগুলো কিউব করে কেটে নিয়েছি। হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে, এখন আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দেবো পুডিংটা কতটা ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। আর যেই কিউব করে কাটা জেলোগুলো দিয়েছি ওগুলোর জন্য কিন্তু দেখতে অনেক ভালো লাগছে আর খেতেও অনেক বেশি মজার হবে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।